ওয়ালাকুম ফিল কিসসি হায়াতুন, অ এবং লাকুম তোমাদের জন্য, ফি মধ্যে আল কিসস, কিসস মানে বদলা, কিসস মানে হলো বদলা, হ্যাঁ, বদলার মধ্যে রয়েছে, কিসসের মধ্যে রয়েছে হায়াতুন জীবন রয়েছে। তার মানে কিসসের মধ্যেই তোমাদের জন্য জীবন রয়েছে। কিসস যদি কায়েম হয়ে যায় তাহলে কিন্তু আর ওই দুর্ঘটনাটা আর ঘটবে না, এটাই স্বাভাবিক। ইয়া উলিল আলবাব, ওহে ওহে জ্ঞানীরা, লা আল্লাকুম, লা আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে ইয়া উলি এদিকে হচ্ছে আলবাব, ইয়া হচ্ছে ভোকেটিভ পার্টিকেল, এদিক দিয়ে উলি। উলিটার স্ট্যাটাস কি? কেউ ভাইদের মধ্যে থেকে কেউ থাকলে বলতে পারেন উলির স্ট্যাটাস কি? উলিটা হলো জবর, আলবাব এটা হলো জের, মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, আর সামনের ইয়াটা হচ্ছে ভোকেটিভ পার্টিকেল। লা আল্লাহ হচ্ছে পারহ্যাপস, কুম হলো তোমাদের বা তোমরা, এখানে তোমরা, আর তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো বা সাবধান হতে পারো। তাকওয়া অবলম্বন করলে সাবধান হওয়া সম্ভব, তাই না? আর এই শব্দটা ছিল আমাদের ইত্তাকা থেকে এসেছে, শব্দটাকে আমরা লিখি যেমন ইত্তাকা আসছে অ কপ ইয়া এর রুট থেকে, এটা যদি গ্রুপ 8 এ যায় তাহলে হবে ইতাক, ইতাক ইয়া, একবার দিয়ে দিলাম ইতাক। আর এই ইতাকটা চেঞ্জ হয়ে যাবে কি ইত্তাক। আমরা পুরা কথাটা লিখছি না, শুধুমাত্র বলে দিচ্ছি। যেমন অ দিয়ে শুরু হলে এই শব্দটা যখন 8 নম্বর গ্রুপে যাবে তখন এই অটা তাতে পরিণত হয়ে যাবে, এবং 8 নম্বর গ্রুপের মধ্যে একটা যে তা আছে সিস্টেমের তা, সেই দুই তা মিলে তখন দুই তা মিলে হয়ে যাবে কি তাই তাই ঈদগাম হয়ে যাবে, তাহলে হয়ে যাবে ইত্তাক। আর ইত্তাক এটার মুদরি তথা ইমপারফেক্ট হবে ইয়াত্তাকি, ইত্তাক ইয়াত্তাকি। এটা হলো তাকওয়া অবলম্বন করা, ভয় করা, টু ফেয়ার, হ্যাঁ, সংযত হওয়া। আর ভয় করলে তো সংযত হওয়া যায়। তাহলে ইয়াত্তাকি, তাত্তাকি, তাত্তাকুনা, এটা আছে প্লুরালে। নেক্সট হলো কুতিবা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুম, কুতিবা কাতাবা সে লিখেছে, আর কুতিবা তাকে লেখা হয়েছে, মানে কি সেটাকে বিধিবদ্ধ করা হয়েছে, তাই না? বিধিবদ্ধ কথা করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। তাহলে কুতিবা আলাইকুম তোমাদের উপর বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। ইজা যখন হাদারা, হাদারা ইয়াহাদুর মানে হাজির হওয়া, যখন হাজির হয় আহাদু কুম তোমাদের কারো, আহাদ মানে কেউ, যে কোনো একজন, আর কুম মানে তোমাদের, এটা অ্যাটাচড প্রোনাউন নন ভার্বের সাথে, এজন্য হয়েছে কি মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে তোমাদের কারো যখন উপস্থিত হয়ে যাবে আল মাউত মৃত্যু, তাহলে এই কি উপস্থিত হবে হাদারা ইয়াদুরু, এখানে আল মাউত হলো ডুয়ার, তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে, এটা ফরজ তার জন্য। ইন তারাকা খয়রান সে যদি কোনো কি রেখে যায়, সম্পদ রেখে যায়, তারাকা ইয়াতরুকু মানে তরক করা, টু লিভ, রেখে যায়। খয়রান, এখানে খয়র মানে তো ভালো, আমরা পড়েছিলাম গুড বেটার বেস্ট, কিন্তু এখানে খয়র মানে কি সম্পদ, ওয়েলথ, প্রপার্টি যদি রেখে যায়, আল ওয়াসিয়াত, এই যে ওয়াসিয়াত করা ফরজ হয়েছে, সেই কুতিবা কি আল ওয়াসিয়াত, ওয়াসিয়াত করা ফরজ। তোমাদের মধ্যে কেউ যদি কারো যদি মৃত্যু উপস্থিত হয় আর সে যদি কোনো সম্পদ রেখে যায়, তার জন্য ওয়াসিয়াত করা ফরজ। লিল ওয়ালিদাইনে পিতা মাতার জন্য, অল আকরবিন নিকটাত্মীয়ের জন্য, ও বিল মাআরুফি ন্যায়ের সাথে, ন্যায় সঙ্গত ভাবে, হ্যাঁ। হাক্কন এটা অধিকারে, কার অধিকার? আলাল মুত্তাকিনা মুত্তাকিনদের অধিকার রয়েছে, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য একটা অধিকার, একটা হক আল্লাহ দিয়েছেন। তবে আমরা মনে রাখবো যে যখন মানে হিসাব নিকাশের বন্টনের আয়াত যখন নাজিল হয়ে গেছে তখন এই আয়াতের বিধিবিধান রহিত হয়ে গিয়েছে। আমরা জানি এই সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমরা যখন কোনো আয়াতকে রহিত করি তখন তার জায়গায় তার মতো অথবা তার থেকে উত্তম আয়াত আমরা আনায়ন করি। তা এই কথাগুলো আমরা নিজেদের থেকে বলবো না, আমরা সব দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 180 নম্বর আয়াতটা আমরা একটু দেখে আসি। দেখেন এখানে লেখা আছে ওসিয়ত বা উইল করার এ নির্দেশ উত্তরাধিকার বিষয়ক আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে হয়েছিল, পরবর্তীতে রহিত হয়ে গিয়েছে, মানে তার রহিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তিটা হলো যে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ কদ অলরেডি অবশ্যই আত
এই যে দিয়েছেন কুল্লি জি হাক্কিন হাক্কাহু, মানে প্রত্যেক অধিকারীকে তার অধিকার দিয়ে দিয়েছেন। ফালা, সুতরাং না ওয়াসিয়াতা, ওসিয়াত নাই, কোনো ওসিয়াত নাই। দেখেন এটা পুরোটাকে নেগেট করছে, কোনো ওসিয়াত নাই লি ওয়ারিসা, ওয়ারিসের জন্য, মানে ওয়ারিস যারা তাদের জন্য কোনো ওসিয়ত নেই। আমরা বাংলাটা পড়ি, দেখেন অবশ্যই আল্লাহ প্রত্যেক উত্তরাধিকারীকে তার প্রাপ্য অধিকার দিয়ে দিয়েছেন, ওয়ারিসিনদের অংশ নির্দিষ্ট করে দিয়েছেন, অতএব উত্তরাধিকারীর জন্য ওসিয়ত করা জায়েজ নয়। এখানে অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে, দেখেন অনেকগুলো রেফারেন্স, এটা আপনারা দেখে নিন। এরপরে হলো তবে এমন আত্মীয়ের জন্য ওসিয়ত করা যাবে যে ওয়ারিস নয়। নাম্বার 1, অনুরূপভাবে সৎ পথে ব্যয় করার ওসিয়ত করা যাবে। নাম্বার 2, তবে তার একটা লিমিটেশন আছে, তার লিমিটেশন হলো 1/3, 1/3, এর বেশি ওসিয়ত করা যাবে না। আর এই কথাগুলো আছে সহিহ বুখারী অধ্যায় ফারায়েজ, আর পরিচ্ছেদ হলো মিরাসুল বানাত। নেক্সট আয়াত হলো ফামান বাদদালা, বাদদালা ইউ বাদদিলু মানে বদল করা, পরিবর্তন করা, টু চেঞ্জ। ফামান বাদদালাহু, যে বদল করে তাকে, বা আদা পরে, মা সামিয়াহু, সে যা শুনেছে। কোন ব্যক্তি শোনার পরে যে বদল করে, সেই লোকটা যে বদল করে, শুনলো বাট এটা মানলো না, বদল করে, আল্লাহ বলেন ফা ইন্নামা ইসমু, তবে মূলত পক্ষে, বাস্তবিক পক্ষে, প্রকৃত পক্ষে, ইসমুহু তার পাপ, ইসমুন মানে পাপ, হ্যাঁ, যদি আমরা সিন দিয়ে বলি তাহলে হয়ে যাবে কি নাম, হ্যাঁ, আর সা দিয়ে বললে হয়ে যাবে পাপ। তবে তার পাপ আলা উপরে, কার উপরে, এই যে আল্লাযিনা ইউবাদদিলুনা হু, যে বা যারা তাকে বদল করে, তাদের উপরেই হবে তার পাপ, মানে কি তাদের উপরে তার পাপ বর্তাবে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইন্না হলো নিশ্চয়ই, ইনডিড, আল্লাহ মানে আল্লাহ, আর আল্লাহতে আমরা জবর দেখতে পেলেও আল্লাহর অনুবাদ হবে মানে আল্লাহর অনুবাদ হবে কি হবে, নমিনেটিভ, হ্যাঁ, পেশ। নিশ্চয়ই আল্লাহ সামিউন, আল্লাহ হলেন সর্বশ্রোতা, হ্যাঁ, সর্বশ্রোতা, এবং আলিমুন, আল্লাহ হলেন সর্বজ্ঞানী, অল নোয়ার, তিনি সব কিছু জানেন, সর্বজ্ঞাতা। এখানে নতুন ওয়ার্ড ছিল যে বাদদালা ইউবাদদিলু, দেখেন ইউবাদদিলু না, এরপরে ছিল সামিয়া ইয়াসমাউ মানে শোনা, টু লিসেন, LISTEN, হ্যাঁ, লিসেন, শোনা। ফা মান, অতএব যে ব্যক্তি, খফা, অতএব সুতরাং দেন, অনেক অর্থ হতে পারে, মান যে ব্যক্তি, খফা ভয় করে, মিন থেকে, মুসিন আচ্ছা ওসিয়তকারী, মুসিন হলো ওসিয়তকারী, ওসিয়তকারী থেকে যদি কোনো ব্যক্তি ভয় করে, সেটা আমরা কিভাবে হলো দেখে আসি একবারে। দেখেন অউ সিন ইয়া, এর রুট থেকে আসছে আউস, কি আসছে আউস, হ্যাঁ, আউস ইউসি হলো ওসিয়ত করা, হ্যাঁ, ওসিয়ত করা, আর এটা থেকে ইসমু ফাইল তথা অ্যাকটিভ পার্টিসিপল হবে মুসিন, মুসিন ওসিয়তকারী। তাহলে ওসিয়তকারীর থেকে, এই যে যে ব্যক্তি আশঙ্কা করে, ভয় করে, হ্যাঁ, কিসের, জানাফান, জানাফান হলো পক্ষপাতিত্ব, হ্যাঁ, পক্ষপাতিত্ব, একজনকে বেশি দিল একজনকে কম দিল, এটা। আও অথবা ইসমান, অথবা পাপের, মানে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘনের যদি ভয় করে, ভয় থাকে, হ্যাঁ, তাহলে ফা আসলাহু, সে যেন সংশোধন করে দেয়। ফা যে মানে, যে ব্যক্তি কি করে, এটা আশঙ্কা করে, সে যেন সংশোধন করে দেয়, বাইনা হুম তাদের মাঝে, এটা যেন মিটমাট করে দেয়, সুষম বন্টন করে দেয়। বাইনা মানে মাঝে, বিটুইন, হুম মানে তাদের। ফালা ইসমা, ফা এই যে তবে, সুতরাং দেন, হ্যাঁ, তাহলে লা না ইসমা, কোনো পাপ নেই, ইসমুন মানে পাপ, সিন ফল, ত্রুটি, কোনো পাপ নেই, আলাইহি তার, তার মানে কি যে লোকটা সংশোধন করে দিবে তাদের মাঝে, এতে তার কোনো পাপ হবে না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, গফুরুন, আল্লাহ কেমন, আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন ক্ষমাশীল, ক্ষমাশীল, রহিমুন মার্সিফুল, তিনি হলেন কি পরম দয়ালু, পরম দয়ালু।